হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এমডি সুজান হোসাইন। আজ সি প্লাস প্লাস একটা প্রোগ্রাম করব। প্রোগ্রামটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম। ইউজ করব কি সি প্লাস প্লাস। প্রোগ্রামের নাম হচ্ছে কনস্ট্রাক্টর উইথ ডিফল্ট আর্গুমেন্ট। এটা হচ্ছে সাবজেক্ট কনস্ট্রাক্টর উইথ ডিফল্ট আর্গুমেন্ট। প্রবলেমের নাম হচ্ছে রাইট এ সি প্লাস প্লাস প্রোগ্রাম টু ইলাস্ট্রেট দ্য কনসেপ্ট অফ কনস্ট্রাক্টর উইথ ডিফল্ট আর্গুমেন্ট। এখন একটা সি প্লাস প্লাস প্রোগ্রাম করব এবং সেই প্রোগ্রামে ডিফল্ট আর্গুমেন্ট যাবে, মানে ডিফল্ট ডাটা সেট করে দিব। তাহলে আমরা প্রোগ্রামটি রান করি। এই প্রবলেমটা সলভ করার জন্য কোড ব্লক নামে একটা সফটওয়্যার ওপেন করলাম এবং এটার ইএমটি ফাইল নিলাম এবং সেভ দিলাম। সেভ দেওয়ার নাম হচ্ছে এটাও কনস্ট্রাক্টর উইথ ডিফল্ট ডিইএফএইউএলটি ডিফল্ট আর্গুমেন্ট ARGUMENT আর্গুমেন্ট .cpp হচ্ছে সি প্লাস প্লাস এর এক্সটেনশন। তারপরে সেভ দিলাম। আমাদের এখন আমরা সি প্রোগ্রামিং এর কোড লিখব। হ্যাশ ইনক্লুড গ্রেটার দেন IOSTREAM stream IOS stream less than using namespace std সেমিকোলন। এখন আমরা ক্লাস তৈরি করব। একটা ক্লাস অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কাজ হচ্ছে মূলত ক্লাস তৈরি করা এবং ক্লাসের নাম দিব নাম্বার নামে একটা ক্লাসের নাম দিলাম। বডি তৈরি করলাম। বডির ভিতরে আমরা প্রথমে এই বডি ক্লাসের ভিতরে মূলত কি থাকে, ক্লাসের মধ্যে থাকে হচ্ছে ভেরিয়েবল, ডাটা টাইপ, তারপরে ফাংশন। তাহলে আমরা ভেরিয়েবল ডাটা টাইপ নিব। ইন্ট ডাটা টাইপের n1 নামে একটা ভেরিয়েবল নিলাম, n2 নামে আরেকটা ভেরিয়েবল এবং n3 নামে আরেকটা ভেরিয়েবল নিলাম এবং সেমিকোলন দিলাম। তারপরে আমরা ফাংশন তৈরি করব। ফাংশনটা কি আকার কিরকম হবে, পাবলিক না প্রাইভেট, তাই আমরা সেটা উল্লেখ করলাম, পাবলিক দিলাম এবং ফাংশন আমরা তৈরি করব। এই জায়গা যেহেতু কনস্ট্রাক্টর উইথ ডিফল্ট আর্গুমেন্ট। এখন এই জায়গা একটা ফাংশন তৈরি করব, নাম্বার ফাংশন তৈরি করলাম এবং এর ভিতরে আমাদের কি যাবে, এটার ভিতরে আমাদের আর্গুমেন্ট যাবে। বলছে আর্গুমেন্ট, যেহেতু আমরা আর্গুমেন্ট ডাটা টাইপ এক্স নিলাম, কমা ডাটা টাইপ ইন্ট ওয়াই নিলাম, ডাটা টাইপ ইন্ট জেড নিলাম। এখন আমাদের আর্গুমেন্ট নেওয়া হলো। এখন বলছে ডিফল্ট আর্গুমেন্ট, এটার একটা মান দিয়ে দিতে হবে অ্যাসাইন করে। আমরা দিলাম এক্স এর মান 2, ডিফল্ট অ্যাসাইন করে দিলাম। ওয়াই এর মান 3, ডিফল্ট আর্গুমেন্ট নিলাম এবং জেড এর মান 4, ডিফল্ট আর্গুমেন্ট নিলাম। আমাদের ডিফল্ট আর্গুমেন্ট নেওয়া হলো। এটার নাম কমেন্টে লিখে রাখি। এটা হচ্ছে কনস্ট্রাক্টর with default argument। এটার নাম লিখে রাখলাম কমেন্টে। তারপরে এই জায়গায় আমরা কি করব, বডি তৈরি করব। বডি তৈরি করে আমাদের এই আর্গুমেন্ট ডিফল্ট আর্গুমেন্ট গুলোকে অ্যাসাইন করে দিব এই ভেরিয়েবল গুলোর ভিতরে। তাহলে n1 এর ভিতরে আমরা অ্যাসাইন করব হচ্ছে x কে, n2 এর ভিতরে আমরা অ্যাসাইন করব y কে এবং n3 এর ভিতরে আমরা z এর মানকে স্টোর করব বা জমা রাখবো বা অ্যাসাইন করে দেব। এখন আমাদের কি ডিফল্ট আর্গুমেন্টের কাজ শেষ হলো। কনস্ট্রাক্টর উইথ ডিফল্ট আর্গুমেন্ট ফাংশনের কাজ শেষ হলো। এখন আমাদের এটাকে ডিসপ্লে করব। ডিসপ্লের জন্য ভয়েড আমরা ডিসপ্লে নামে একটা ফাংশন তৈরি করলাম এবং এটার ভিতরে আমাদের কোড লিখতে হবে ডিসপ্লে করার জন্য। এই মানগুলোকে ডিসপ্লে করার জন্য আমাদের কোড লিখতে হবে। তাহলে ডিসপ্লে করার জন্য আমাদের কোড হচ্ছে cout ডবল গ্রেটার দেন, তারপরে ডবল কোটেশন n1 ইকুয়াল এর মান n1 ইকুয়াল ভিউ করো এবং ডবল গ্রেটার দেন n1 ডবল গ্রেটার দেন ইন্ট এর লাইন শেষ করো। cout ডবল গ্রেটার দেন
ডবল কোটেশন n2 ইকুয়াল ডবল কোটেশন শেষ ডবল গ্রেটার দেন n2 ডবল গ্রেটার দেন int l তারপরে সি আউট ডবল গ্রেটার দেন ডবল কোটেশন n3 ইকুয়াল ডবল কোটেশন শেষ ডবল গ্রেটার দেন n3 ডবল গ্রেটার দেন int l লাইন শেষ করো। আমরা তিনটা ভেরিয়েবল নিয়েছিলাম, তিনটা ভেরিয়েবলের মান আমরা আউটপুটের জন্য কোডিং করলাম। এখন আমাদের ক্লাসের কাজ শেষ। ক্লাসের বাইরে আমরা মেইন ফাংশন তৈরি করব। ইন্টিজার টাইপ মেইন ফাংশন main মেইন ফাংশন তৈরি করলাম। এখন মেইন ফাংশনের ভিতরে আমরা বডি তৈরি করব। বডির ভিতরে আমরা অবজেক্ট তৈরি করব। অবজেক্ট তৈরি করার নিয়ম হচ্ছে ক্লাসের নেম হচ্ছে নাম্বার এবং যে কোনো একটা নাম। ob1 নামে একটা অবজেক্ট তৈরি করলাম এবং সেটাকে একটা আর্গুমেন্টের রেজাল্ট এখান থেকে পাস করব। আমরা আর্গুমেন্টের রেজাল্ট দেব, ধরো x এর জন্য 100 100, y এর জন্য 200, z এর জন্য 300 এবং অবজেক্টকে ob1 অবজেক্টের মাধ্যমে ডিসপ্লেকে কল করব। ডিসপ্লে ফাংশনকে আমরা কল করব। তাহলে আমাদের ডিসপ্লে ফাংশনের মধ্যে যে কোডিং আছে সেই কোডিং এর অনুযায়ী আমাদের মান মনিটরে দেখাবে, আউটপুটে দেখাবে। এখন আমরা এটা তো আমরা মান দিয়ে দিছি, আমরা আরো কি করব, অবজেক্ট তৈরি করব। নাম্বার b2 নামে একটা অবজেক্ট তৈরি করলাম এবং এটার মধ্যে আমরা কোনো আর্গুমেন্ট পেশ করব না। তারপরে ob2 ডট কল করব ডিসপ্লেকে কল করলাম। ডিসপ্লে ফাংশন ধরেন এই জায়গা আমরা a21 ধরে 20 দিলাম, মানে x এর মান দিলাম 20। এই জায়গা 20 মানে কি হচ্ছে x এর মান দেওয়া, প্রথমটা নিবে। আবার অবজেক্ট তৈরি করব। নাম্বার ob3 নামে আরেকটা অবজেক্ট তৈরি করলাম এবং এটার মধ্যে দুইটি আর্গুমেন্টের ভ্যালু পাঠাবো। একটা পাঠালাম 80 এবং আরেকটা পাঠালাম কি 50। আরেকটা পাঠালাম একটি পাঠালাম 80, আরেকটি পাঠালাম 50। 80 হচ্ছে প্রথম, মানে x এর মান। এই x এর মান হচ্ছে 80 যাবে এবং y এর মান যাবে হচ্ছে এইটা। z এর মান কোথায় যাবে? তাহলে z এর মান হচ্ছে এই জায়গা থেকে নিবে। আমরা এইটাকে আমরা কি করব, ডিসপ্লে করব। ob3 কে ডট ডিসপ্লে কল করলাম। ডিসপ্লে এই জায়গা বানান ভুল আছে, y দিয়ে নেই। ডিসপ্লেকে কল করলাম, ডিসপ্লে ফাংশনকে কল করলাম, সেমিকোলন দিলাম। এখন আমরা এটাকে রান করে দেখব আমাদের রেজাল্টটা কি আসে। আমরা রান করার জন্য বিল্ড এবং এন্ড রান ক্লিক করলাম। এই জায়গা দেখা যাচ্ছে আমাদের ভুল হয়েছে। কি ভুল হয়েছে সেটা আমাদের বের করতে হবে। কোথায় ভুল আছে? এই জায়গা যেহেতু আমাদের আগে দেখতে হবে এবং পরে দেখতে হবে, এটার ভিতরে কোনো ভুল আছে না। এটা সেকেন্ড ব্র্যাকেট হবে, অবশ্যই হবে। তাহলে এটাও ভুল নাই। তাহলে আমাদের আগের লাইনে দেখতে হবে এটা কি হবে, ইন্ট এটার মান ঠিক আছে। এই জায়গা দেখা যাচ্ছে আমাদের সেমিকোলন দিছি। এটা যেহেতু ফাংশন জায়গা, ফাংশন শেষ হয় না, ফাংশন শেষ হয় মূলত এই জায়গা দিয়ে, লাস্টে যায় শেষ হয়। তাহলে আমাদের এই জায়গা কি সেমিকোলন দেওয়া যাবে না। তাহলে আমাদের এটাই ছিল আমাদের ভুল। আশা করি এখন রান হবে। আমরা আবার কি করব, বিল্ড এন্ড রান করব। আমাদের দেখা যাচ্ছে আর একটা ভুল, ob ডট ডিসপ্লে এই জায়গা ভুল দেখাচ্ছে, মানে কি এর আগের লাইনে আমরা সেমিকোলন দেই নাই, এই জায়গা হচ্ছে ভুল। আমরা রান করব। আবার রান করলে আমাদের এই জায়গাও আমরা সেমিকোলন দেই নাই। তাহলে আমরা আবার রান করি। এখন আমাদের দেখাচ্ছে, দেখেন যে বলছে 100
100 200 300 এটার কাজ হচ্ছে এই জায়গা থেকে আমাদের অবজেক্ট থেকে যা মান পাঠাবো তারাই আমাদের কি প্রিন্ট করবে। সেক্ষেত্রে ডিফল্ট যেটা সেটা ধরবে না। আমাদের অবজেক্ট থেকে যা মান পাঠাবো, যে আর্গুমেন্টগুলো পাঠাবো সেটাই আউটপুট হিসেবে আমাদের দিবে। 100 এই জায়গায় আইছে, এক্স এর মান 100 হয়েছে এবং ওয়াই এর মান 200 হয়েছে এবং জেড এর মান 300 হয়েছে। এই জায়গা ডিফল্ট ভাবে যেটা দেওয়া আছে সেটা বাদ গেছে, বাদ গিয়ে এই জায়গা অবজেক্টের মাধ্যমে যেটা মান দিছি আমাদের সেটাই কি হয়েছে প্রিন্ট হয়েছে। এই যে সেটাই আমাদের প্রিন্ট হয়েছে। এখন দেখেন অবজেক্ট আরেকটা, অবজেক্ট এই যে আরেকটা, এই জায়গা হচ্ছে তিনটা অবজেক্ট আছে। তাহলে দ্বিতীয় অবজেক্টের ক্ষেত্রে ডিসপ্লে হবে, দেখেন এই জায়গা কি বলছে, দ্বিতীয় ক্ষেত্রে এ 1 এর ক্ষেত্রে 20 আছে। দেন প্রথমে 20 দিছি, আমার 20 মান ধরে নিছে, এক্স ধরে নিছে 20, মনে করছে যে 20 হচ্ছে প্রথম, সেহেতু 20 হচ্ছে এক্স এর মান। আর 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 যেহেতু কোনো আর্গুমেন্ট আমরা পাঠাই নাই, আর্গুমেন্টের ভ্যালু বা পাঠাই নাই, সেক্ষেত্রে পরের দুইটা আর্গুমেন্টের ভ্যালু এই ডিফল্ট থেকে আমাদের প্রিন্ট হয়েছে। দেখেন ডিফল্ট থেকে আমাদের প্রিন্ট হয়েছে 3 এবং 4, আমাদের ডিফল্ট থেকে প্রিন্ট হয়েছে। এখন পরেরটা দেখেন অবজেক্ট 3 কে আমরা পাঠাইছি দুইটা মান মানে কি, প্রথম হচ্ছে এক্স এবং ওয়াই এর মান পাঠাইছি, আমাদের জেড এর মান পাঠাই নাই, জেড এর মান আমাদের ডিফল্ট থেকে নিয়ে নেবে। এই যে দেখছেন জেড এর মান আমাদের ডিফল্ট থেকে নিয়ে নিছে। আশা করি প্রোগ্রামটি আপনারা বুঝতে পেরেছেন, আপনাদেরকে ধন্যবাদ। এই ধরনের আরো প্রোগ্রামিং এর ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন এবং অল নোটিফিকেশনটা চালু রাখুন।